ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 19শে মে সোমবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 19শে মে সোমবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমে ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্চারটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কখন রয়েছে, কোন সময় রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই যে কথাগুলো এখন পর্যন্ত বললাম না, এই কথা বলাতে প্রতিদিনই আমি বলি, তাতে 2-3 জন কাস্টমার মানে ভিউয়ার্সদের সমস্যা তৈরি হয়ে গেছে। কি সমস্যা? ওনাদের বক্তব্য হচ্ছে, আপনি এগুলো বলে সময়টা নষ্ট করে এতগুলো ভিডিওটাকে বড় করছেন কেন? আমি তাদের উদ্দেশ্যে কথা বলছি, আমি প্রত্যেককে না, যারা এই কমেন্টসগুলো করছেন তাদেরকে বলি, আপনারা দয়াপূর্বক আমার ভিডিও দেখবেন না প্রথমত, আর যদি দেখেন তাহলে আমাকে বলতেই হবে, কারণ শুধু আপনি একা তো দেখেন না, আপনি না সব বুঝে যান, অনেকে তো বুঝে না, অনেকে তো আমাকে বিশ্বাস করে, আপনি না আমাকে বিশ্বাস নাও করতে পারেন, অনেকে তো বুঝে না, তার জন্য আমাকে বলতে হয়। বুঝতে পেরেছেন? আপনার মশায় যদি এত সমস্যা হয় বা আপনাদের যদি এত সমস্যা হয়, আমার চ্যানেল দেখার দরকার নেই তো, অনেক চ্যানেল আছে। হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন আপনি এরকম কেন কথা বলছেন, আমি এই রকমই। যারা একটা কথা বলি, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, এটা শুনেছেন হয়তো, আপনারা প্রত্যেকেই শুনেছেন। তো কিছু দুষ্টু গরু রয়েছে, সেই দুষ্টু গরুগুলোকে আমি বলি যে আপনারা দয়া করে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান, দেখতে হবে না। কারণ শুধু আমি আপনার জন্য ভিডিও তৈরি করি না, আপনাদের প্রত্যেকের জন্যই করি। অনেকেই আপনার মতো এত বুদ্ধিমান নয়, এত চালাক চতুর নয়, ঠিক আছে? অনেক সহজ সরল মানুষও দেখে আমার ভিডিও, তারা যাতে ভুল না করে তার জন্য আমাকে বলতে হয়, আর এই বলতে গিয়ে ভিডিওটা বড় হয়ে যায়। তো যাই হোক, আমি আবারও আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ এর জন্য কিন্তু কোনোভাবে এই চ্যানেল বা আমি দায়বদ্ধ থাকবো না। কারণ হচ্ছে, আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে সেটিও জানতে পারছি না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। আমার কাছেই যে করতে হবে তা নয়, কিন্তু আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে করিয়ে নিন। বাকিরা যারা মনে করছেন আমার সঙ্গে পরামর্শ করবেন, কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 19শে মে 2025
সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। সূর্যোদয় আগামীকাল হচ্ছে 4:55, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:12। আগামীকাল তিথি থাকছে ষষ্ঠী এবং তারপর সপ্তমী। কৃষ্ণপক্ষ থাকছে। আগামীকাল যোগ থাকছে ব্রহ্মযোগ, শুক্লযোগ। নক্ষত্র থাকছে শ্রবণা এবং ধনিষ্ঠা। আর রাহুকাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে টাইম ফ্রেমটা বলবো, এই টাইম ফ্রেমের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। সেই টাইম ফ্রেমটা হচ্ছে সকালবেলা, সকাল 6:34 থেকে 8:14 পর্যন্ত। মানে সকাল 6:34 থেকে 8:14 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। এবার আমি একে একে আপনাদেরকে 4টি রাশির নাম বলবো, তাদের টার্গেট নাম্বার বলবো এবং শুভ সময়ের কথাও বলবো। তো আমি এই যে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম, এটা কিন্তু প্রয়োজনীয় কথা। এবং যারা যারা মানে প্রত্যেকে তো শুনছে, প্রত্যেকে কিন্তু কমেন্টস করছে না, 2-3 জন কমেন্টস করছে, পার ডে কমেন্টস আসছে, যে কারণে আমি আজকে স্ট্রিক্টলি বলতে বাধ্য হলাম। আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি, আপনারা দয়া করে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করুন বা দেখার বন্ধ করে দিন, ঠিক আছে? দয়া করে কমেন্টস করবেন না, কারণ আপনি সব কিছু বুঝলেও অনেকে বোঝে না, অনেকে আমাকে বিশ্বাস করে, আপনি না বিশ্বাস নাই করতে পারেন, ঠিক আছে? তো তাদের বিশ্বাসের অমর্যাদা আমি করতে পারবো না, যে কারণে আমাকে বারবার এই কথাগুলো বলতে হয় যে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলছি সেটা ইন জেনারেল। যদিও বা আমার বলা ভিডিওতে যে রাশিগুলির নাম বলি অনেকেরই প্রাপ্তি হচ্ছে, আমি প্রুফ সমেত দেখাবো, প্রমাণ। আপনারা যারা কমেন্টস করছেন এই যে উল্টোপাল্টা, যে এত সময় নিয়ে করছেন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো একবার চলে আসুন হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চলে আসুন আর চান প্রুফ, আমি এখনই প্রুফ দেবো। খুব দায়িত্ব নিয়ে কাজ করি, বুঝলেন মশাই? আপনারা তো ওই পার থেকে দেখছেন, একটা ভিডিও তৈরি করতে কত পরিশ্রম হয়, কত কিছু করতে হয়, আপনি কি জানবেন? শুধু তো আপনি দেখেই খালাস। তো যাই হোক, আমি এবার আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ শুনুন। এই কথাগুলো বলতে আমাকে বাধ্য হতে হলো, কিছু মনে নেবেন না, আমি প্রত্যেককে বলবো। আপনাদের এই 3-4 জনকে ছেড়ে যারা কমেন্টস করছেন তাদেরকে বাদ দিয়ে আমি প্রত্যেককে বলবো। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে 4টি রাশির নাম বলছি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি 2 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:15 থেকে দুপুর 2:05 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 9। শুভ সময় সকাল 9:06 থেকে দুপুর 1:16 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 9। শুভ সময় সকাল 10:10 থেকে দুপুর 3:15 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।